মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব। 2-4 মাসের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশে অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হয়, যার ফলে অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম মা বোনদের যেরকম শিক্ষার ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত আমরা ফ্রি করব, একই সাথে উপবৃত্তি দিব। আমরা যেরকম ঠিক একইভাবে আমরা বলেছিলাম এই মাদেরকে শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব মা বোনদের হাতে। বিশেষ করে যে সকল মায়েরা, যে সকল বোনেরা পরিবারের প্রধান, সেই নারী প্রধান পরিবারের হাতে, পরিবারের প্রধান নারীর হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেটারও কাজ আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা চেষ্টা করব সকল গ্রামে, বাংলাদেশের সকল গ্রামে সকল মায়েদের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এর মাধ্যমে প্রতি মায়ের কাছে, প্রতি নারী পরিবারের প্রধানের কাছে আমরা মাসে সরকারের পক্ষ থেকে ইনশাআল্লাহ 2500 টাকা করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে তারা তাদের সন্তানদের দেখভাল করতে পারে, তাদের সন্তানের পড়ালেখা দেখভাল করতে পারে ভালো করে, তাদের সন্তানকে 2-4টি ভালো খাওয়াতে পারে, যাতে করে তারা মা বোনেরা একই সাথে সেই 2500 টাকা থেকে ছোট ছোট উদ্যোগ গ্রহণ করতে পারে। হাঁস পালন, মুরগি পালন, গরু ছাগল পালন, এরকম কাজ করার মাধ্যমে, এরকম ছোট ছোট ব্যবসার মাধ্যমে যাতে মা বোনদের একটা নিজের রুজি রোজগারের ব্যবস্থা, সেটি আমরা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা 2 দিন আগে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই মা বোনদের একটি ব্যাপারে খুব কষ্ট হয়, রান্না বাড়ির ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা বোনই হোক, সেটি শহরের মা বোনই হোক। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করলে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড দিব। কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যেটা আছে সেটা আমরা মওকুফের ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আমরা সেই কাজে শুরু করেছি এবং সরকার গঠনের প্রথম 10 দিনের ভিতরে আমরা কৃষকদের যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, তাদের সেই কৃষি ঋণ আমরা মওকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই মিল কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু মানুষ বেকার হয়ে গিয়েছে, বহু যুবক বেকার হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম এই কলকারখানাগুলো চালুর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। আমরা সেই কাজেও হাত দিয়েছি। আগামী 2-4 মাসের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হয়, যার ফলে অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন শিল্প উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমরা ডেকেছি, তাদের সাথে কথা বলছি, তাদের বিভিন্ন অসুবিধা যেগুলো আছে সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করছি, যাতে করে তারা নতুন নতুন শিল্প কারখানা তৈরি করে এবং যাতে করে এই দেশের যারা তরুণ যুবক আছে যাদের কর্মসংস্থান নেই, যারা বেকার হয়েছে, তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সেই কাজও আমরা শুরু করেছি।